নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আমরা বিশ্লেষণ করব মীন রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই 2025-এর শেষ 10 দিনের প্রেম এবং বিবাহিত জীবন কেমন যাবে তার পূর্ণাঙ্গ রাশিফল। এই সময়টি সম্পর্কে গ্রহের বিশেষ প্রভাব রয়েছে। বিশেষ করে প্রেমের গ্রহ শুক্র তার শুভ অবস্থানের মাধ্যমে সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে। আজকের আলোচনায় আপনি জানবেন কোন আচরণ এড়ানো উচিত, কোথায় সংযম দরকার এবং সম্পর্ককে সুস্থ রাখতে কি কি উপায় আপনার জন্য শুভ হবে। চলুন এখন একে একে দেখে নেওয়া যাক প্রতিটি গুরুত্বপূর্ণ দিক। প্রথমত, প্রেম জীবনের সার্বিক অবস্থা নিয়ে আমরা আলোকপাত করব। তো এই সময় মীন রাশির জাতকদের প্রেম জীবনে শুক্র গ্রহের শুভ প্রভাব বিরাজ করবে। শুক্র যখন শুভ অবস্থানে থাকে তখন সম্পর্কের রসায়ন স্বাভাবিকভাবে স্নিগ্ধ এবং স্থিতিশীল হয়ে ওঠে। তাই এই সময় বড় কোনো সম্পর্ক ভাঙনের আশঙ্কা নেই। তবে গ্রহের আরো কিছু সূক্ষ্ম দিক নির্দেশ করছে। অতিরিক্ত কথা বলা, তর্কে জড়ানো বা অতিরিক্ত আবেগে ভেসে যাওয়া সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে। যাদের মধ্যে সদ্য সম্পর্ক তৈরি হয়েছে বা যারা নতুন কাউকে ভালোবাসতে শুরু করেছেন তাদের জন্য সময়টা বেশ সহনশীল। তবে এই সময় সম্পর্ককে স্থায়ী করতে চাইলে নিজেকে নিয়ন্ত্রণে রাখা এবং নম্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি। একে অপরকে শুধু সময় দিলেই চলবে না, বরং মানসিক শান্তি বজায় রাখাও গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় প্রেমে থাকা অবস্থায় আমরা খুব বেশি প্রত্যাশা করে ফেলি। এই সময় সেই অতিরিক্ত প্রত্যাশা থেকে বিরত থাকা দরকার। সঙ্গী কিছু বলেছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং তার প্রেক্ষাপট বুঝে উত্তর দেওয়াই শান্তির চাবিকাঠি হতে পারে। এই সময় আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে ব্যক্তিগত সময়ের মূল্য দিন। সম্পর্কের মধ্যেও একে অপরকে স্পেস দেওয়া শিখুন। সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী হয় যখন যেখানে বোঝাপড়া থাকে, কথার ভারসাম্য থাকে এবং আবেগের সঙ্গে বাস্তবতাকেও গুরুত্বপূর্ণ দেওয়া হয়। বিবাহিত জীবন নিয়ে যদি আমরা কথা বলি, দেখুন, আহ মীন রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই সময়টি তুলনামূলকভাবে ভালো। দাম্পত্যে সামঞ্জস্যতা বজায় থাকবে, বিশেষ করে যারা ইতিমধ্যে পারস্পরিক বোঝাপড়ায় বিশ্বাসী। পারিবারিক সহানুভূতি ও সঙ্গীর প্রতি সহনশীল মনোভাব সম্পর্ককে স্থিতিশীল রাখবে। তবে সতর্কতার জায়গা রয়েছে। আর্থিক চাপ এবং কর্মক্ষেত্রের চাপ বিবাহিত জীবনে কিছুটা ছায়া ফেলতে পারে। বিশেষত যেসব দম্পতির মধ্যে আর্থিক বিষয় নিয়ে আলোচনা হয় বা পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি রয়েছে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা বাড়ে। তাই এই সময় আর্থিক আলোচনা সংবেদনশীল হন এবং কোনো সিদ্ধান্ত একতরফা না নিয়ে আলোচনার ভিত্তিতে নিন। এই সময় কম কথার মাধ্যমে বিবাদ এড়ানো সম্ভব। এই বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাম্পত্যে অপ্রয়োজনীয় কথা বা অতিরিক্ত আবেগ প্রকাশ তর্ক ডেকে আনতে পারে। তাই মীন রাশির জাতকদের জন্য পরামর্শ থাকবে নিজেকে নিয়ন্ত্রণে রেখে সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন। যদি সঙ্গী মানসিক চাপে থাকেন তাহলে তাকে বোঝার চেষ্টা করুন। সম্পর্ক মানেই শুধু ভালো সময় ভাগাভাগি নয়, বরং কষ্টের মুহূর্তেও একে অপরের পাশে থাকা। এই সময় যারা সন্তান ধারণ বা পারিবারিক বড় কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন তাদের জন্য সময়টি নিরপেক্ষ বলা চলে। ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে যে কোনো বিষয় সহজে সামাল দেওয়াও সম্ভব। পারিবারিক প্রভাব এবং মানসিক অবস্থা কেমন থাকবে আপনার? তো মীন রাশির জাতকদের এই সময় পারিবারিক পরিবেশে থাকবে কিছুটা সৌহার্দ্যপূর্ণ এবং সহানুভূতিশীল। তো পরিবারের সদস্যরা একে অপরকে বোঝার চেষ্টা করবে এবং একসঙ্গে থেকে মানসিক শান্তি দেবে। বিশেষ করে যারা সম্পর্ক নিয়ে দোটানায় ভুগছেন বা মানসিকভাবে ক্লান্ত বোধ করছেন তাদের জন্য পরিবারের সহযোগিতা হবে অন্যতম শক্তি। এই সময় দেখা যাচ্ছে পরিবারের কেউ হতাশ বা মানসিক চাপে ভুগলে আপনি তাকে মানসিকভাবে সহায়তা করতে পারবেন। একদিকে এটি সম্পর্ককে আরো গভীর করবে, অন্যদিকে আপনাকে এক মানসিক প্রশান্তিও দেবে। ভালোবাসার ক্ষেত্রে পারিবারিক সম্পর্ক যতটাই দৃঢ় ততটাই স্থিতিশীল হয় প্রেম জীবনও। তবে এই সময় মানসিক অবস্থা কিছুটা চাপযুক্ত হতে পারে। প্রেম বা দাম্পত্য জীবনের টানাপোড়েন, কর্মক্ষেত্রের চাপ, আর্থিক চিন্তা এসবের সম্মিলিত প্রভাব মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে। তাই নিজের মানসিক পরিস্থিতিকেও যথেষ্ট গুরুত্ব দিন। আপনি মানসিকভাবে হালকা না থাকলে অন্যের সমস্যা বুঝে সমাধান দেওয়া কঠিন হতে পারে অথবা কঠিন হয়ে পড়ে।
তো বিশেষ পরামর্শ এটাই হচ্ছে, পরিবারকে সময় দিন, নিজেকে সময় দিন এবং মানসিক চাপ থেকে মুক্ত থাকার জন্য প্রয়োজনীয় বিশ্রাম ও ধ্যান প্রাণায়াম অনুসরণ করুন। সম্পর্কের চ্যালেঞ্জ এবং কিছু সতর্কতামূলক ব্যবস্থা যদি আমি আপনাদেরকে বলি, তো এই সময় মীন রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে যে চ্যালেঞ্জগুলো দেখা দিতে পারে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কর্ম ও অর্থ সংক্রান্ত মানসিক চাপ। কর্মজীবনে অস্থিরতা, ব্যবসায় অনিশ্চয়তা অথবা আয়ে অনিয়মিততা সম্পর্কের স্থিতি নষ্ট করতে পারে। সঙ্গীর সঙ্গে অর্থ নিয়ে আলোচনা করার সময় দায়িত্বশীলতা ও সহানুভূতি বজায় রাখা উচিত, তর্ক নয়। বোঝাপড়া বেশি দরকার, কথাবার্তায় সতর্কতা গুরুত্বপূর্ণ, কারণ এই সময় ছোট কথার ভুল ব্যাখ্যা হয়ে তা বড় সমস্যায় রূপ নিতে পারে। আরেকটি বড় সমস্যা হলো প্রেমে অতিরিক্ত প্রত্যাশা রাখা। আপনি যদি সঙ্গীর কাছ থেকে এমন কিছু আশা করেন যা বাস্তবে সম্ভব নয়, তবে নিজের হতাশ হবেন এবং সম্পর্কের নেতিবাচক প্রভাব পড়বে। এই সময় নিজের আবেগ ও প্রত্যাশা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। তো বিশেষ পরামর্শ হচ্ছে, কোনো বিষয়ের কারণে দুঃখ পেলে সরাসরি অভিযোগ না করে তা শান্তভাবে আলোচনা করুন। সঙ্গী যদি মানসিকভাবে চাপ অনুভব করেন, তাকে একান্তে সময় দিন। তো সম্পর্ক ভালো রাখার আরো কিছু উপায় যদি আমি আলোকপাত করি, এই সময় সম্পর্ক সুস্থ এবং স্থিতিশীল রাখতে আপনাকে কিছু উপায় অনুসরণ করতে হবে, যা জ্যোতিষশাস্ত্রের শুভ বলে বিবেচিত। প্রথমত, প্রতি বুধবার গরুকে সবুজ চারা অর্থাৎ সবুজ গাছপালা খাওয়ানো ও সেবা করা। এটি মীন রাশির জন্য অত্যন্ত উপকারী। গরু হলো মঙ্গল ও শুদ্ধতার প্রতীক। এটি শুক্র ও বৃহস্পতির শান্তিতে সহায়তা করে। দ্বিতীয়ত, বট গাছের শিকড়ে মিষ্টি দুধ চড়ানো। এটি আপনার পারিবারিক সম্পর্কে ভারসাম্য এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। এটি নিয়মিত প্রতিপালনে গ্রহের কুপ্রভাব হ্রাস পায় এবং মানসিক স্থিরতা বাড়ে। তৃতীয়ত, সম্পর্কের ব্যবহারে সতর্কতা প্রয়োজন। অভিযোগ নয়, বরং বোঝাপড়া, বিশ্বাস রাখুন। কথাবার্তায় ধৈর্য ও নম্রতা বজায় রাখলে অনেক সমস্যাই তৈরি হওয়ার আগেই মিটে যাবে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কোনো আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।